এখনো সুফল নিচ্ছি, সুবিধা নিচ্ছি, তাদেরকে ব্যবহার করে আমরা এখনো আবার, তাহলে এই দুর্নীতিবাজরা, এই প্রেসিডেন্টের দোষরা সংখ্যা কিন্তু খুব একটা বেশি নয়। তারা যেটা আমরা সবচেয়ে বেশি মনে করি প্রাণঘর এনসিটিভি। তো ওই এনসিটিভির মাধ্যমে যিনি ছিলেন উনি চেয়ারম্যান ছিলেন, সাথে সাথে ছিলেন প্রাথমিক মেম্বার, প্রাইমারি মেম্বারের দায়িত্ব পালন করেন। আরেকজন দুর্নীতির মুক্ত হবে এবং আমার সহকারী যারা থাকবেন তারাও দুর্নীতির মুক্তির জন্য। প্রত্যেকটা বাংলাদেশে 1971 থেকে শুরু করে এ পর্যন্ত প্রত্যেকটা সরকারি দুর্নীতি, জনগণ দুর্নীতি করেনি, জনগণের কিন্তু করেছে ভালো কাজ, জনগণকে শোষণ করেছে, তাদের উপর নির্যাতন হয়েছে, তারা ক্ষতিগ্রস্ত হয়েছে, কেউ কিছু পায়। শিক্ষা একটা বিরাট ব্যাপার। আমি বলতে গেলে যে শিক্ষা ছাড়া কোনো কিছু হয় না। যে আমরা এখানে যারা যারা আছি সবাই শিক্ষক এবং অভিভাবক সবাই, তো যে দুর্নীতিটা শুরু হয় আমরাও দেখে আসছি কিনা, আমাদের সময় ছিল কিনা কতটুকু জানি না, কিন্তু আমরা আমাদের সন্তানের বেলায় দেখেছি ভালো করে স্কুলে ভর্তি হতে গেলে সেখানে ঘুষ বাণিজ্য এসব চলে। তা আমাদের বাচ্চারা কিন্তু ছোট থেকে দেখেই আসছে যে একটা দুর্নীতি বেলা করে তারা পড়ে যাচ্ছে। তো এটা দেখে যে সন্তানটা, যে শিশুটা বড় হচ্ছে, সে কতটুকু দুর্নীতি বান হবে না সেটা কিভাবে বলবো। তো যাই হোক, এটা দুর্নীতি যেমন মনে করেন এটা ভিতরে আমাদের ঢুকেই আছে, রন্ধে রন্ধে ঢুকে যাচ্ছে দুর্নীতিটা। এটা থেকে আমার বন্ধ হয়ে গেল। আমার আপন ভাগিনা, তাকে দেখছি ক্লাস 5-এ পড়ে, সে কিন্তু অটো পাস করে 6-এ উঠে গেল। তারপর এভাবে অটো পাস করে করে যে উঠে যাওয়ার প্রবণতা, সে এবছর এসএসসি দিবে। সে কিন্তু খুব ঘাবড়ে যাচ্ছে যে এসএসসি দিবে এবার, কেননা সে তো অটো পাস করে করে উঠে গেছে। তা একটা দেশকে ধ্বংস করতে হলে সেই দেশের শিক্ষায় একটা বড় একটা প্রভাব কিন্তু ফেলতে হয় শিক্ষা খাতে। কেন যেন আমার মনে হয় যে কেউ এর পিছনে ছিল কিনা, বাংলাদেশকে ধ্বংস করার মূলে এই শিক্ষাটাকে কেন ধ্বংস করা হলো। আমার মেয়ে এবছর এইচএসসি পরীক্ষা দেবে, সে কিন্তু খুব ভয় পাচ্ছে যে বর্তমান সময়ে সরকার পরিবর্তন হয়েছে, এবার না যেন কি হয়। তা যাই হোক, আমাদের শিক্ষকরা, প্রধান শিক্ষকদের সামনে যখন আমি কথা বলছি, তা আমরা ছোটবেলা থেকেই কিন্তু কথা বলার সময় একটু ভয় পাই শিক্ষকদের সামনে কথা বলতে। তারপরেও আমরা চাচ্ছি যে আমি অভিভাবক, আমার সন্তান অনার্স থার্ড ইয়ারে পড়ে, আমরা চাচ্ছি শিক্ষাঙ্গনের যে শিক্ষক মন্ডলী বা যারা বলবো যে যারা শিক্ষা প্রতিষ্ঠানের ভূমিকা থাকেন, এই দুটি সেক্টরে যেন রাজনৈতিক প্রচার মুক্ত থাকে। কিন্তু আমরা কিন্তু তা দেখি না। আমরা দেখি যে রাজনৈতিক দলের নেতা কর্মীরা, সভাপতি সেক্রেটারিরা শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি সেক্রেটারি হয়। আবার আমি বিগত দিনে দেখেছি যে শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা নিজেদের 18 বছরের জন্য, স্বার্থের জন্য বিভিন্ন রাজনৈতিক দলের লিডার ভিত্তিক হয় এবং পদ নেওয়ার জন্য বিভিন্ন তদবির করে থাকেন। এবং বিষয়টি আলোচনায় এসেছে যে আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একজন ভিসি, আমরা দেখেছি যে যুবলীগের সভাপতি হতে চেয়েছিলেন তিনি, এবং এটি টাকাটা কালচার ছিল তখন মিডিয়ার মাধ্যমে। আমরা ব্যক্তিগতভাবে দেখেছি যে আমার বাড়ি বরিশাল মোবাইল উপজেলায়, সেখানে একটি বিশ্ববিদ্যালয় কলেজের প্রধান প্রিন্সিপাল